শামীম আলী ভাই বলেন তো কত নম্বর সবক হবে? 3। হ্যাঁ, মনে আছে, যাই সবক হোক। নাম্বার 3। ঠিক আছে, মনে আছে তাহলে। চলেন, এখানে রয়েছে সবক নাম্বার 3, যুক্তা অক্ষর, দেখেছেন? আমরা আগামী সবকে কি পড়েছিলাম? আরবি বর্ণমালা আলাদা আলাদা অক্ষর, এখানে একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যুক্ত হবে। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে চিনতে হবে এটা কি বলেন। সবাই বলেন, এটা হলো আলিফ। তারপরে দেখেন, নৌকার নিচে একটি নুক্তা। নূপুর ভাই বলেন তো, নৌকার নিচে একটা নুক্তা হলে কি হয়? বা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। নৌকার নিচে একটা নোক্তা, এটা হলো বা। আর এই উপরের দিকে একটা সোজা দাঁড়িয়ে চলে গিয়েছে, এটা কি বলেন? বলেন। উপরে একটা দাঁড়িয়ে চলে গিয়েছে, এটা কি? কি হলো? হা। হ্যাঁ। হা। 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 আরে, আর এটা কি? এটা আলিফ। তাহলে এইটা আর এই এই দাঁড়িটার মধ্যে পার্থক্যটা কি আছে? কিছু পার্থক্য আছে? এই একটু দাগ টানা আছে যে। হ্যাঁ, ওটা তো বায়ের সঙ্গে যুক্ত হয়েছে, বুঝতে পারেননি? ওই তো ওটা বা। তাহলে আলিফ। হ্যাঁ, বা আলিফ, দেখতে পেয়েছেন? বা আলিফ। হ্যাঁ। দেখেন, এই তো, এখান থেকে একটা অক্ষর আর এখান থেকে একটা অক্ষর, দেখতে পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। হুম। বা আলিফ। তাহলে বা আলিফ। এখানে একটা নোক্তা বলে, নিচে একটা নোক্তা, ওই জন্য করে বা। আচ্ছা, এখানে যদি দুইটা নোক্তা হুম। থাকতো তাহলে উপরে, তাহলে কি হতো বলেন তো? তা আলিফ। মাশাআল্লাহ, সবাই তাহলে বুঝতে পারছেন। দেখেন, আবুল ফজল ভাই আসেন। আবুল ফজল ভাই, আপনি বলেন এটা কি? ফজল ভাই আসেন। আচ্ছা, আজমাউল শেখ ভাই, ভাই আসেন, আজমাউল শেখ ভাই। আজমাউল শেখ ভাই আসেন, বলেন এইটা, এটা কি বলেন? নৌকার উপরে, আজমাউল শেখ ভাই এদিকে ধ্যান দেন, নৌকার উপরে একটি নোক্তা, বলেন কি হবে এটা? হ্যাঁ, তা হবে না, উপরে একটি নোক্তা, এটা হবে নুন। নুন নুন। জি। ঠিক আছে, নুন আলিফ। নুন আলিফ। ঠিক আছে। আচ্ছা, আপনারা এটা দেখে নেন, এখানে একটা জিনিস নতুন করে বোঝার দরকার আছে। এই যে এস এর মতো দেখতে, এস এর মতো দেখতে, এটা এটা হলো কাফ। ভালো করে সবাই চিনে নেন, এস এর মতো দেখতে, দেখেছেন? এস এর মতো দেখতে, এটা হলো কাফ। কাফ। হ্যাঁ, এস এর মতো দেখতে, এটা হলো কাফ। বুঝতে পেরেছেন? আর এই যে সোজা একটা দাঁড়িয়ে, এটা হলো আলিফ। আলিফ। কাফ আলিফ। তারপরে, কাফ আলিফ। হ্যাঁ, এখানে উপরে, নৌকার উপরে একটা নোক্তা, এটা হলো নুন। আর এই সোজা একটা দাঁড়িয়ে এসেছে, এটা হলো আলিফ, নুন আলিফ। আলিফ। আর আমি নুন। আপনাদেরকে বলেছিলাম, নুন আলিফ। পাখির মাথার মতো দেখতে একটা অক্ষর রয়েছে, এই এই অক্ষরটা দেখেছেন? এটা কি অক্ষর বলেন, পাখির মাথার মতো দেখতে? মিম। মিম হ্যাঁ, আলিফ। অক্ষর চিনতে হবে। মিম, পাখির মাথার মতো দেখতে, এই অক্ষরটা হলো মিম। আর এখান থেকে সোজা দাঁড়িয়ে উপরে উঠে গিয়েছে, এইটা হলো আলিফ। আলিফ। মিম আলিফ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন একটু ঘুরিয়ে ধরি। এই যে সোজা দাঁড়ি উপরে উঠে গিয়েছে, এই দাঁড়িটা যদি এখান থেকে আবার একটু ফড়কি ছেড়ে বের হতো, তাহলে এটা কি হতো বলেন তো? শামীম আক্তার ভাই বলেন। র। র হবে না, শামীম আক্তার ভাই বলেন তো। শামীম আক্তার ভাই। জি বলেন। হ্যাঁ, এখানে যে মিম আলিফ লেখা রয়েছে, এই আলিফের পাশ হ্যাঁ। থেকে যদি এখান থেকে এই যে লাল মানে চিহ্ন দিয়েছে, এখান থেকে যদি এরকম বের হয়ে আসতো টান হয়ে, তাহলে এটা কি হতো বলেন তো? এটা সদ হয়ে যেত, সদ। সৎ কিভাবে হবে? সৎ তো, এটা তো এই তো এরকম, সৎ তো এরকম, সৎ কিভাবে হবে? এটা লাম হয়ে যেত, লাম। এনামুল ভাই, এনামুল মোল্লা ভাই হাত ও, তুলেছেন, উনি বলতে জি পারবেন জি বলে। জি। হ্যাঁ, এটা ও, এখান থেকে আপনি। এসে এটা লাম, বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ, আমি ওটা মিম বুঝতে পারিনি, লাম। আমি ভেবেছি কি
আমি ভেবেছি কি যে আপনি বলছেন এটাকে ধরে পাগড়িটা ধরে। না না না। আচ্ছা ঠিক আছে। তারপরেরটা দেখেন, লাম আলিফ, যেটা উপর থেকে এসে বাম সাইডে চলে গিয়েছে, এটা হলো লাম। উপর থেকে সোজা একটা দাঁড়িয়েছে, বাম সাইডে চলে গিয়েছে, উপর থেকে এসে বাম সাইডে চলে গিয়েছে, এটা হলো লাম। আর এখান থেকে যেটা এসে এসেছে এটা হলো আলিফ। লাম আলিফ, দেখেছেন? ভালো করে সবাই দেখে নেন, লাম আলিফ। আচ্ছা, যে এই লাইনটা পড়ালাম, এই লাইনটা রাহুল হোসেন ভাই পড়েন। রাহুল হোসেন ভাই এই লাইনটা পড়েন, প্রথম লাইনটা পড়েন। রাহুল হোসেন ভাই তাড়াতাড়ি আসবেন। প্রত্যেকে লক্ষ্য করেন, এখানে পড়া তৈরি হয়ে যাবে। প্রত্যেক, আচ্ছা, রাহুল হোসেন ভাই দেরি করবেন না, চলেন প্রথম লাইনটা পড়েন। ঠিক আছে। পড়েন। আমি পড়া এবং কি দেখছিলেন না তো? দুদিন থেকে পড়তে পারিনি তো। আবুল ফজল ভাই আসেন। আবুল ফজল ভাই আসেন, পড়েন প্রথম লাইনটা পড়েন, চলেন। আবুল ফজল ভাই দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে দেখেন, আনমিউট বলে একটা অপশন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আসছে। হ্যাঁ চলেন। আলিফ। হ্যাঁ। বা। বা। আলিফ। মাশাআল্লাহ। কাফ। আলিফ। মাশাআল্লাহ, চলেন। নুন। নুন। আলিফ। নুন, তিন আলিফ টানাবে, মিম। নুন আলিফ। নুন। নুন আলিফ। হ্যাঁ। মিম। আলিফ। হুম। লাম আলিফ। হুম। কারো কোনো সমস্যা এই লাইনের মধ্যে? কারো কোনো সমস্যা দেখে নেন, বুঝতে কোনটা অসুবিধা হচ্ছে, হাত তোলেন। শামীম আক্তার ভাই বলেন, কি বলছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? না জি, আমি বলতে চাইছিলাম, তার জন্য হাত তুলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দ্বিতীয় লাইনটা দেখেন, দ্বিতীয় লাইনটা ধরবো। দ্বিতীয় লাইনের প্রথম অক্ষরটা হলো নিচে একটা নোক্তা, নৌকার নিচে একটা নোক্তা, এটা হলো বা। তারপরে আমি বলেছি এসের মতো দেখতে, এসের মতো দেখতে, এটা কি বলা হয়? কাফ। হ্যাঁ, কাফ, বা, তা। নৌকার নিচে তা। একটা নোক্তা, নৌকার নিচে একটা নোক্তা, এটা কি? বা। উপরে দুটো নোক্তা, তা। তাহলে তা। কাফ বা তা। ঠিক আছে। তারপরে দেখেন, বা, নুন, নৌকার নিচে একটা নোক্তা, নুন। বা। আর নৌকার উপরে একটা নোক্তা, নুন, বা। দেখেন, নৌকার নিচে একটা নোক্তা, এটা হলো বা। আর নৌকার উপরে একটা নোক্তা, এটা হলো নুন। আপনাদের কিতাব দেখতে সমস্যা হচ্ছে বলেননি? দেখেন কিতাব আরো বড় করে দিলাম, চলেন। আচ্ছা, এখানে তাহলে বা, নুন, গোটা নুন, দেখেছেন গোটা নুন, বোঝার, বুঝতে পারবেন না, হ্যাঁ, বুঝতে পারবেন না এমন কোনো কথা নেই। তারপরে দেখেন বা, দাল, ডালটা দেখে নেন, ডালটা কিন্তু একটু নতুন টাইপের। ডালটা দেখে নেন, দেখেন আমরা ডাল পড়েছি এইরকম, পাশাপাশি একটাই হবে ডাল। এখানে কিন্তু এসে একটু উপর নিচে হয়ে গিয়েছে, ডাল একটু উপর নিচে হয়ে গিয়েছে, দেখেছেন? ডাল। এটা যদি দাড়িটা একটু লম্বা থাকতো তাহলে এটা লাম হয়ে যেত, দাড়ি ছোট আছে তাই এটা দাল, বুঝতে পেরেছেন? প্রত্যেকে ভালো করে বুঝে নেন। তাহলে এটা হলো বা, দাল, অক্ষরের টান খেয়াল রাখতে হবে, সেইভাবে পড়তে হবে। হ্যাঁ। তারপর দেখেন, এখানে তিনটি ঢেউ রয়েছে, একটি, দুইটি এবং তিনটি। এই তিনটি ঢেউ, এটা হলো সিন। দেখেন, সিন আমরা কেন পড়েছিলাম? দুইটো ঢেউ ছোট, একটা ঢেউ বড়। এখানে দেখেন বড় ঢেউটা ছোট করে দিয়ে দিয়েছে, বড় ঢেউটা কি করেছে? ছোট ছোট করে এখানে দিয়ে দিয়েছে, সিন। এখানে নৌকার নিচে দুটো নোক্তা, ইয়া। এই নৌকার নিচে দুটো নোক্তা, ইয়া। তারপর নৌকার নিচে একটা নোক্তা, এটা হলো বা। সিন, ইয়া, বা। কারোর যদি কোনো জায়গায় সমস্যা হয় সঙ্গে সঙ্গে হাত তুলবেন, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। তারপরে দেখেন এখানে বা, নৌকার নিচে একটা নোক্তা, বা। এখানে একটা রয়েছে গোটা জিম, দেখেন এখানে একটা রয়েছে গোটা জিম, দেখেন একটা গোটা জিম রয়েছে, গোটা জিম। সরি, এটা উপরেরটা হবে বা, জিম, দেখেছেন? বা, জিম। তাহলে দ্বিতীয় নম্বর লাইন আমরা কমপ্লিট করলাম। শামীম আক্তার ভাই হাত তুলে রয়েছেন, পড়েন। যে সমস্ত ভাইদের সমস্যা হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু এখানে পড়া তৈরি করে নিয়ে যাচ্ছি, পড়া আপনাদের থেকে পুরো তৈরি করে নিয়ে যাবো। চলেন শামীম আক্তার ভাই।
জি আমি বলছিলাম, আপনি যে এগুলো স্পেলিং করছেন, স্পেলিং এর এগুলো কোনো উচ্চারণ হবে না, মানে একটা নির্দিষ্ট উচ্চারণ হবে না? হ্যাঁ, মানে আপনি ধরেন কাপ বা তা এগুলো উচ্চারণ করছেন, তো এটা হ্যাঁ। একটা উচ্চারণমূলক শব্দ হবে না? না না, এতে এখন জাবাজ্যের পেশ কিছু লাগেনি, এটা তো জাস্ট আপনাদের অক্ষর চালানোর জন্য জোড়া হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চলেন ওইটাই চলেন বলছিলাম কি চলেন এটা চলেন, এখান থেকে পড়েন, যেমন ভাবে পড়াচ্ছি এমনটাই পড়েন। আস্তে আস্তে করে সব বুঝতে পেরে যাবেন। চলেন। বা বা হ্যাঁ। কাপ কাফ, এটা কাফ বা কেন বললেন? এটা কাফ কেন বললেন? হ্যাঁ, এটা কাফ কেন বললেন? এটা কাপ, তার জন্য কাপ কাপ বললাম। হ্যাঁ, আমি বলে দিয়েছি যে এসের মতো দেখতে, এটা হলো কাফ, তাহলে এটা এসের মতো দেখতে, এটা কি হবে? কাপ। কাফ, হ্যাঁ। এটা বা কেন বললেন? এটা এটা নিচে মানে একটা নোক্তা আছে তার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়তে হবে। এটা তা কেন বললেন? আহ তার দুটো নোক্তা উপরে আছে। হ্যাঁ, ঠিক আছে, চলেন যে আগে চলেন। নৌকার নৌকা, হুম হুম এটা হুম। বা নুন। মাশাআল্লাহ। তাহলে নৌকার উপরে একটা নোক্তা থাকলে এটা কি হবে? এটা নুন। একটু ক্লিয়ার সাউন্ড, একটু ক্লিয়ার করবেন, সবাই শুনছেন তো? চলেন। বা ডাল। মাশাআল্লাহ। তাহলে ডালটা কিন্তু চেনার বিষয় আছে, সবাই দেখে নেন, ডালটা কিন্তু চেনার বিষয় হ্যাঁ। আছে। বুঝতে পেরেছেন? ডালটা একটু মানে আমাদেরকে ধোকা দিতে পারে, ডালটা চেনার বিষয় আছে। চলেন তারপরে ই- পরিষ্কার ইয়া করে আপনার কথা মানে বা আমরা সবাই শুনছি তো, আপনি একটু ক্লিয়ার ভালো করে মানে করেন। আহ, যেখানে মাইক্রোফোন রয়েছে সেখান থেকে আওয়াজটা বলেন। চলেন। ইয়া বা মাশাআল্লাহ। তারপরে বা জিম। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। কোনো ভাইয়ের কোনো ডাউট রয়েছে? নুপুর ভাই বলেন, কোনো ডাউট? এই লাইনটা বুঝতে সমস্যা হয়েছে? এই, ওই যে 4 নাম্বারটা একটু বুঝতে পারিনি। 4 নম্বর এই ডালটা তো না না, ডালটা পরে, এখানে। পরেরটা পরের। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে এটা তো সিন। সিন। তিন ইয়া তিন বা হ্যাঁ, তিন সিন। দেখেন সিনটা কেমন ইয়া ভাবে হলো, দেখেন সিনটা আমরা তিন। দেখেছি। দুটো দা হুম দুটো মানে নৌকা, তারপর একটা বড় নৌকা, বুঝতে হুম পেরেছেন? এখানে শুধু হুম কি করা হয়েছে, বড় নৌকাটাকে একটু ছোট করা হয়েছে, দেখেছেন? হুম আর হুম। সামনে যে দুটো নৌকা ছিল সেই দুটো রয়েছে, এই বড়টাকে একটু ছোট করা হয়েছে, সিন, বুঝতে পেরেছেন? তিন হবে না? হ্যাঁ, সিন। তিন ইয়াবা। তিন ইয়া বা। মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন, তাহলে আর কোনো সমস্যা নেই তো? ঠিক আছে। এবার আমরা 3 নম্বর লাইনে যাব। 3 নম্বর লাইন দেখেন। 3 নম্বর লাইনে আছে জিম। 3 নম্বর লাইনে আসেন প্রত্যেকে। জিম, এটা তো একটা গোটা জিম দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস প্রথমে দেখে নেন, প্রথমে দেখিয়ে দিই। জিম যেখানে শুরুতে আসবে সেখানে, বা শুরুতে বা মাঝখানে আসবে, সেখানে কিন্তু গোটা জিম আসবে না। সেখানে জিমের এই জিম হা খ তিনটের এই মাথা দেখে চিনতে হবে। এই মাথা দেখে চিনতে হবে, দেখে নেন সবাই। জিম হা খ প্রত্যেকটার এই মাথাটা দেখে চিনতে হবে। মাথাটা এমন থাকবে, খালি থাকলে হা, পেটে নোক্তা থাকলে জিম, আর উপরে নোক্তা থাকলে খ। গুলিগুলি করলে হবে না, দেখে নেন ভালো করে এই মাথাটা। তাহলে বুঝতে পেরেছেন? দেখেন সঙ্গে সঙ্গে এখানে একটা জিমের মাথা চলে এসেছে, দেখেছেন? জিম লাম, গোটা লাম রয়েছে, আর জিমটার শুধু খালি কাটা রয়েছে, জিম। এটাকে দেখে জিম চিনে নিতে হবে। আচ্ছা, এই নোক্তাটা যদি না থাকে, যদি এখানে উপরে নোক্তা থাকতো তাহলে এটা কি হয়ে যেত? খলাম। যদি কোনোটা নোক্তা না থাকতো তাহলে এখানে হয়ে যেত হালাম। বুঝতে পেরেছেন? একটা করে অক্ষরকে নিয়ে একটু বিশ্লেষণ করে করে আগে বাড়তে হবে। এনামুল মোল্লা ভাই বলেন, কোনটা বুঝতে পারেননি? এনামুল মোল্লা ভাই বলেন। জি হুজুর, বুঝতে পারিনি না, যেখান থেকে বলবে আমি সেখান থেকে হচ্ছে বলতে পারবো। কি বলছেন? জি হুজুর, যেখান থেকে আমাকে ধরেন আমি বলে দিতে পারবেন, তাই আমি
হাত ও তুলেছিল। আচ্ছা আচ্ছা, আপনি মানে পড়া বলবেন বলে হাত তুলেছেন। হ্যাঁ, জি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা লাইন পড়িয়ে নিই তারপর শুনছি। ঠিক আছে, তারপরে দেখেন লাম। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এটা একটা মানে এটা কোনো কিতাবে লেখা নেই, এটা মানে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। এটা একটা ছোট্ট টিপস, দেখে নেন। এখানে সোজা দাঁড়ি যখন এসে বাম সাইডে জুড়ে যাবে, সোজা দাঁড়ি যখনই এসে বাম সাইডে জুড়ে যাবে, তখন ওই দাঁড়িটাকে আপনারা চোখ বন্ধ করে লাম বলবেন। সোজা দাঁড়ি যখন এসে বাম সাইডে জুড়ে যাবে, তখন ওই দাঁড়িটাকে আপনারা কি করবেন? চোখ বন্ধ করে লাম বলবেন। এটাকে আলিফ বলবেন না কেউ, আলিফের সঙ্গে কেউ এটাকে মানে গুলিয়ে দেবেন না, বুঝতে পেরেছেন? আলিফ, আলিফের পরে কখনো জোড়া লেখা হয় না, আলিফের পরে কখনো জোড়া লেখা হয় না, বুঝতে পেরেছেন সবাই? আলিফের পরে সবাই এটা মুখস্থ করে নেন, আলিফের পরে, আগে নয়। আলিফের পরে কখনো জোড়া লেখা হয় না। তাহলে এটা হবে লাম, এখানে জোড়া লেখা রয়েছে, একটা দাঁড়িয়ে এসে জুড়ে গিয়েছে, তাহলে এটা লাম হবে। লাম জিম ফা, এখানে ফাটা গোটা রয়েছে, ফাটা গোটা ফা রয়েছে। জিমটা বলেছিলাম যে শুধু মাথা আসবে যদি মাঝখানে বা শুরু থেকে আসে। আর এখানে লাম আপনারা দেখতে পাচ্ছেন, লাম জিম ফা। তারপরে দেখেন শুরুতে জিম এসেছে, তো ওই জন্য করে শুধু মাথা এসেছে। জিম খ, জিম সা, সিন জিম। চলেন, কোন ভাই হাত তুলেছেন? এনামুল ভাই, এনামুল ভাই আসেন, পড়েন, লাইনটা পড়েন, পরিষ্কার করে সুন্দর করে পড়েন, আমরা আপনার থেকে পড়া বলতে শুনে পারেন। শুনে পড়া তৈরি করব। জিম। হ্যাঁ, জি হুজুর। জিম লাম। ক্লিয়ার আসছে না, ক্লিয়ার আসছে না। জিম লাম। লাম তিন আলিফ টান হবে, লাম। জিম লাম। হ্যাঁ, আওয়াজ শেষে গিয়ে থেমে যাচ্ছে কেন? আওয়াজ মানে জোর অবস্থায় ছাড়বেন, আস্তে আস্তে করে ঝিমিয়ে যাচ্ছে শেষের দিকে গিয়ে। চলেন, জি হুজুর। তারপর একটা পড়েন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। লাম লাম জিম ঠিক আছে লাম এনামুল ভাই, ঠিক আছে। জিম। দেখেন আপনার কিন্তু নেটওয়ার্কের সমস্যা আছে, বুঝতে পারছেন? আমরা এখানে পড়া তৈরি করছি তো। আপনি একটু পরে আসেন, যখন মানে নেটওয়ার্ক ঠিক হবে হাত তুলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে ডেকে নেবো। শামীম আলী ভাই বলেন, শামীম আলী ভাই বলেন। জিম মাশাআল্লাহ, চলেন। জিম লাম হ্যাঁ, লাম জিম ফা হ্যাঁ, জিম খ জিম সা তিন জিম। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন শামীম আলী ভাই। প্রত্যেক ভাই হাত তোলেন, একটা দুটো করে পড়ার চেষ্টা করেন, বুঝতে পেরেছেন? শেষে গিয়ে বলবেন না যে হুজুর আমাকে ডাকেননি, আমার দিকে কোনো খেয়াল নেই। এমন হয়, আমি অনেক ক্লাস করাই তো, হুজুর আমি শুধু বসে বসে দেখছি, আমাকে ডাকছেন না, এমন ভাবে বলবেন। প্রত্যেকে হাত তোলেন, একটা দুটো করে বলার চেষ্টা করেন, আমি প্রত্যেককে ধরবো। হ্যাঁ, সবাই হাত তোলেন। তারপরে দেখেন আমরা এবারে চতুর্থ নম্বর লাইনে এসেছি নাকি? হ্যাঁ, চতুর্থ নম্বর লাইন দেখেন, সিন শিন, সিন শিন। সিন আর শিন কেমন হয় এটা তো আমি বলে দিয়েছি। আহ, মানে তিনটে দাঁত থাকবে, তিনটে দাঁত থাকলে সেটাকে সিন বলা হবে। সিন আলিফ, শিন লাম, এটা তো গোটা গোটা অক্ষর। শিন উপরে তিনটে নোক্তা, শিন লাম। আচ্ছা, এটা কার সঙ্গে মানে গুলিয়ে যেতে পারে? এটা কার সঙ্গে গুলিয়ে যেতে পারে? নাসিরুল ভাই বলেন তো, এইটা কার সঙ্গে গুলিয়ে যেতে পারে? নাসিরুল ভাই বলেন, নাসিরুল ভাই আসেন। হ্যাঁ, এটা জি কার, যদি বলেন। এ- এটা কার সঙ্গে গুলিয়ে যেতে পারে বলেন তো, এই অক্ষরটা? একটা শ্বাস নেই। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, এটা সায়ের সঙ্গে গুলিয়ে যেতে পারে, কারণ সায়ের উপরে তিনটে নোক্তা আর এর উপরে তিনটে নোক্তা। তাহলে এটাকে আমি চিনবো কিভাবে যে এটা শিন? বলেন। ওই যে তিনটা হ্যাঁ, এর নিচে নৌকার তিনটে মতন আছে না? নৌকার মতো দাঁত দাঁত রয়েছে, নিচে তিনটে দাঁত হ্যাঁ, দাঁত মতো রয়েছে, এই জন্য এটা দেখে চিনে নেবো যে এটা শিন, এটা সা নয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে,
আচ্ছা, তারপরে দেখেন আপনার থেকে শুনবো একটু পরে। সিন, আমি বলেছিলাম জিম যদি মাঝখানে বা শুরুতে আসে শুধু মাথা আসবে, এটা হবে জিম। এটা কিন্তু আপনারা বা বলবেন না, বুঝতে পেরেছেন? এই মাথাটা দেখে আপনাকে চিনে জি। নিতে হবে যে জিম। তারপরে নুন, গোটা নুন আছে। সিন, সদ, এখানে সদ দেখেন, সদের শুধু মাথাটা এসেছে, সদের মাথাটা শুধু এসেছে, বুঝতে পেরেছেন? সদের যে বড় একটা মানে এ থাকে, সদের যে বড় একটা লেজ থাকে, এই লেজটা কিন্তু ছোট আকারে এসেছে, ছোট আকারে দেখেছেন? লেজটা ছোট আকারে এসেছে। হ্যাঁ, তাহলে সিন সদ বা। তারপরে দেখেন এই ফা, ফাটা ভালো করে দেখে নেন, এটাকে আপনারা ফট করে নুন বলবেন না, বুঝতে পেরেছেন? নুন যদি হতো তাহলে কেমন হতো? নুন যদি হতো তাহলে ঠিক এমনটাই হতো, দেখেছেন? উপরের লাইন একদম দেখেন, নুন যদি হতো তাহলে এরকম সিম্পল হতো, সিম্পল। আর এখানে দেখেন ফাটা কেমন রয়েছে, ফাটা শুরুতে একটা পুঁটুলি রয়েছে, শুরুতে একটা পুঁটুলি রয়েছে, দেখেছেন? শুরুতে একটা পুঁটুলি রয়েছে, ওই জন্য করে এটা থেকে চিনে নিতে হবে যে এটা ফা। ফা, শিন, লাম, দেখেছেন? আচ্ছা, এটা ওই নাসিরুল ভাই আপনি পড়েন এই লাইনটার দুটো চারটে পড়েন। সিন, হ্যাঁ, শিন, সিন, আলিফ। আলিফ টান হবে, ক আলিফ, আলিফ আলিফটা ক আলিফ টান দিয়ে পড়তে হয়, আলিফ টান হবে না। তাহলে টান দিলেন। আলিফ। হ্যাঁ, সিন আলিফ। হুম। চলেন আগে চলেন। শিন, লাম, হ্যাঁ, সিন, জিম, নুন, সিন, সদ, বা, মাশাআল্লাহ, তারপরে পড়েন। ফা, সিন, লাম। ঠিক আছে, সুন্দর হয়েছে, দেখেন নাসিরুল ভাই, নাসিরুল ভাই দেখেন। আচ্ছা, এখানে শেষের লাইনটা আমরা পড়ে নেব। শেষের লাইনে রয়েছে সদ, দদ, সদ কফ, দদ কাফ, দদ ইয়া, সদ মিম, দেখেছেন মিমটা পাখির মাথার মতো বলেছিলাম, তেমনই দেখতে। লাম সদ তা, তাহলে এই পর্যন্ত শেষ হয়ে গেল। প্রত্যেকে হাত নামিয়ে নিলেন কেন? হাত নামাবেন না কেউ, হাত তুলবেন, হাত নামাবেন না, হাত রেখে দেবেন, আমি ডাকবো। হাত নামিয়ে নেবেন, তারপর বলবেন যে হুজুর আমি হাত তুলেছিলাম, আমাকে ডাকেননি। হাত তোলা থাকবে, আমি তবে তো ডাকবো। তাজমাউল হক ভাই আসেন, তাজমাউল হক, তাজমাউল হক ভাই আসেন, পড়েন শেষের লাইনটা পড়েন। সোয়াদ, সদ, তিন আলি পরিমাণ টান দিয়ে বলতে হবে। সোয়াদ, হ্যাঁ, দোয়াদ, দত টান দিয়ে বলেন, তিন আলিফ। সোয়াদ, দোয়াদ, চলেন। সোয়াদ, কফ। আজমাউল ভাই আপনার, এই তাজমাউল ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক যখন একটু ভালো হবে তখন আসবেন। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই আসেন, সাদিকুল ইসলাম ভাই, নতুন পড়া সবাই শুনছেন তো, নেটওয়ার্কের সমস্যা হলে অসুবিধা আছে। সাদিকুল ভাই পড়েন। صاد সুন্দর আওয়াজ ضاد আসছে। হ্যাঁ, صاد قاف হ্যাঁ, ضاد قاف ضاد ইয়া ইয়া, একালিপ টান হবে। ইয়া হ্যাঁ, صاد মিম লাম صاد তা হ্যাঁ, সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে এবারে আমি প্রত্যেকের থেকে একটা দুটো করে শোনার চেষ্টা করবো। সাদিকুল ভাই আপনি আসেন, আনসার আলী ভাই আসেন, আনসার আলী ভাই একটা পড়েন, আনসার আলী ভাই এটা বলেন, আনসার আলী ভাই এটা বলেন। বা বা দাল মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, পড়া তো এখানে তৈরি হয়ে গেল, এটা বলেন। জিম খ ঠিক আছে, আনসার আলী ভাই দেখেন সুন্দর পড়েছেন। ইয়াকুব ভাই আসেন, ইয়াকুব ভাই এটা পড়েন, ইয়াকুব ভাই। লাম, জিম, ফা। আচ্ছা, পাইকিরি মতন হয়ে গেল একটু, এখানে তিন আলিফ টান, এখানে তিন আলিফ টান, এখানে তিন আলিফ টান, এই এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লাম জিম ফা,
বুঝতে পেরেছেন? লাম জিম ফা। মাশাআল্লাহ, ইয়াকুব ভাই সুন্দর পড়েছেন। আপনি পড়তে পারেন কেন এমন করলেন? সুন্দর হয়েছে, ঠিক আছে, কেউ কিছু মনে করবেন না। একটু মানে যাতে ক্লাসটা একটু গরম গরম থাকে ওই জন্য করে একটা দুটো কথা বলতে হয়, যাই হোক। আচ্ছা, এখান থেকে আপনাকে একটা কঠিন মতো ধরি। কঠিন মতো কোনটা বুঝতে সমস্যা হচ্ছে, সব তো বোঝা যাচ্ছে। এটা পড়েন, শেষের এটাই। দিয়া। মাশাআল্লাহ, পড়াটা তাহলে হয়ে গিয়েছে মনে হচ্ছে নাকি? জি, আচ্ছা আমার তো এটা, মনে হচ্ছে আমি মানে সবগুলো পড়তে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কি আমি নতুন পড়া পড়াচ্ছি নাকি পুরনো পড়া যেটা ছিল সেটাই পড়াচ্ছি নাকি বলেন না? আমার তো এটা নিজের গুলিয়ে এটা যাচ্ছে। নতুন পড়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শামীম আক্তার ভাই আসেন। আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল, এখন আসেন দেখি। শামীম আক্তার ভাই পড়েন, এখান থেকে একটা পড়েন, এটা পড়েন। সিন সদ বা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এখান থেকে একটা এটা এটা তো হয়ে গেল, একজন পড়লেন। এটা পড়েন, উপরে এটা পড়েন। ওটা না, এটা শেষেরটা পড়েন, সিন শেষেরটা শেষেরটা পড়েন, শেষেরটা শেষেরটা। বা জিম। মাশাআল্লাহ, ঠিক আছে না। শামীম আক্তার ভাই সুন্দর হয়েছে। নাসিরুল ভাই আসেন, নাসিরুল ভাই। নাসিরুল নাসিরুল ভাই আপনি এই প্রথমটা পড়েন, শেষের প্রথমেরটা। সৎ ক সুন্দর করে বলেন, কফটা বলতে গিয়ে আটকে দিলেন কেন? সৎ কফ হ্যাঁ, এই তো, সুন্দর হলো। আচ্ছা, এখান থেকে এটা বলেন, শেষেরটা। সিন জিম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখান থেকে এটা বলেন তো। বানুন। আচ্ছা, আপনি মনে হচ্ছে একটা লাইন পড়েছিলেন নাকি? জি হ্যাঁ, তাহলে ফের হাত তুলেছেন কেন? জি জি। আর ভাইদের সুযোগ দেন। আমি তো বুঝতে পারিনি, তাহলে আপনাকে ডাকতাম না। শামীম আলী ভাই, আপনি মনে হচ্ছে একটা লাইন পড়েছেন। শামীম আলী ভাই, পড়েছেন? জি জি জি। তাহলে আপনি হাত তুলেছেন কেন? আর ভাইরা আছে হ্যাঁ, তাদেরকে। অন্য মানে নিচে অক্ষরগুলা ধরতো তার জন্য যদি পারি বলতে যদি ধরো যেত। আচ্ছা, তাহলে পড়েন দেখি একটা, নিচে, নিচে থেকে একটা পড়েন। দদ মিম আচ্ছা, এটা দদ বলেছেন। দদের উপরে কিন্তু একটা নোক্তা থাকে। সদ মিম। ঠিক আছে, সুন্দর হয়েছে, ঠিক আছে। আপনি যেহেতু পড়েছেন, তো দেখেন। আচ্ছা, মোশাররফ হোসাইন ভাই বলেন, মোশাররফ হোসাইন ভাই একটা পড়েন দেখি। একটা একটা করে পড়েন, সময় চলেন, মোশাররফ হোসাইন ভাই বলেন। জিম হ। মাশাআল্লাহ, এটা জিম বললেন কেন? এটা জিম কিভাবে চিনলেন? এটা তো বা হতে পারতো, জিম কিভাবে একটা চিনলেন? ফোঁটা আছে, নিচে ফোঁটা আছে আর উপরে একটু আহ হ্যাঁ, ওই জিমের মাথা, বাঁকানো জিমের আছে। জিমের মাথাটা দেখে চিনতে পেরেছেন, তাই তো? হ্যাঁ, জিমের মাথাটা দেখে চিনতে পেরেছি। হ্যাঁ, এই নিচের নোক্তা দেখে এটা বাদ হলে হবে না, জিমের মাথাটা দেখে চিনে নিতে হবে যে এটা জিম। আচ্ছা, এই যদি নোক্তাটা না থাকতো তাহলে এটা অক্ষরটা কি হতো বলেন তো? হ্যাঁ হতো। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে, ঠিক আছে। আজমাউল ভাই আসেন, আজমাউল ভাই আসেন। আজমাউল ভাই দেখেন, হ্যাঁ, আজমাউল ভাই, কোনটা ধরি আমি তো কিছু বুঝতে পারছি না নিজে। এটা পড়েন, প্রথমেরটা, প্রথমে এটা পড়েন, আজমাউল ভাই। আজমাউল কফ ভাই, আলিফ। এটা কফ বলেছেন, কফ হবে না, কফের উপরে দুটো নোক্তা থাকে। কফ আলিফ। হ্যাঁ, কাফটাকে তিন আলিফ টান দিয়ে বলতে হবে, কাফ আলিফ। কফ আলিফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, জি হুজুর, নিচের দিকে গেল ধরেন। হ্যাঁ, নিচের দিকে ধরবো, আপনার মানে ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা পড়েন। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে হুজুর। নেটওয়ার্ক ডিস্টার্ব নয়, আপনার সাইড থেকে কারা কথা বলছে বলেন। জি। দ কাফ। মাশাআল্লাহ, ঠিক আছে, দেখেন পড়া। আচ্ছা, শামসের ভাই আসেন, শামসের ভাই, শামসের ভাই, আপনি পড়েন তো, এখান থেকে শেষেরটা পড়েন, শামসের ভাই। বাসিন বাসিন কাফ দেখেন, এটা বা বলেছেন, এটা বা হবে, বা এর তো নিচে একটা নোক্তা থাকে, এ তো উপরে একটা নোক্তা আর এবং একটা পুঁটুলি রয়েছে, এটা কি হবে? কাফ 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 সিন
কাফ নয়, এই যে অক্ষরটা, এই অক্ষরটাকে কি বলা হয়? এই অক্ষরটাকে বা বলা হয়। না, অক্ষর চেনায় আপনার সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? হাতে লেখা করেছেন? জি, জি করি হাতে নাই। দেখেছেন, হাতে লেখা না করলে আপনাকে মানে ধরা পড়তে হবে, বুঝতে পেরেছেন? তো তাহলে এখানে হাতে জি, লেখার কমজোরির জন্য আপনি অক্ষরটাকে চিনতে পারলেন না। এটা হলো ফা, জি। উপরে তিনটি নোক্তা, এটা হলো শিন, আর এখানে কাপ বলছেন, কাপ হবে কেন? হুম, মসির মতো দেখতে, এটা হলো লাম হবে। লাম, বুঝতে পেরেছেন? লাম লাম। হ্যাঁ, হুম, তাহলে হ্যাঁ লাম আপনার হবে। হাতে লেখা না করার কারণে আপনি নিজেই বুঝতে পেরেছেন যে আপনার মধ্যে একটু কমই রয়ে গিয়েছে। হাতে লেখাটা অবশ্যই করবেন, ঠিক আছে? জি, জয়। এখন শুরু শুরু একদম কেউ গাফলতি করবেন না, হাতে লেখা করবেন। আচ্ছা, আবুল ফজল ভাই, আপনি মনে হচ্ছে একটা লাইন পড়েছিলেন, তবুও আসেন একটা পড়েন। ফজল ভাই একটা পড়েন শেষের দিক থেকে। ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। সাদ, হ্যাঁ, কাফ, কাপ বলছেন, কাপ হবে না, যার উপরে দুটো নোক্তা থাকে ওটা ক দিয়ে শুরু হয়, কফ। হ্যাঁ, কফ, আর যেটা মানে ওই স- বসির বসির মতো দেখতে আর বিছখানে একটা সাপের মতো আছে, ওইটা কা দিয়ে শুরু হয়, ওটা কা দিয়ে শুরু হয়, আর নোক্তা যেটা রয়েছে এটা ক দিয়ে শুরু হয়, কফ। সাদ, কফ, মাশাআল্লাহ, তারপর এটা বলেন। সাদ, মিম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সুন্দর পড়েছেন। এখান থেকে আমি কয়েকটা যে কটা নাম রয়েছে আমি দেখে নিচ্ছি, দ্বিতীয় জুমে আপনাদেরকে ডেকে নেবো। তরিকুল ইসলাম ভাই, সাদিকুল ইসলাম ভাই, সাদিকুল ইসলাম ভাই মনে হচ্ছে একটু পড়েছিলেন। আচ্ছা, শাহিদুর রহমান ভাই, আহ, এনামুল ভাই, এনামুল মোল্লা ভাই, আপনি তো পড়েছিলেন একটু। তারপরে আর একজন রয়েছেন, আপনারা দ্বিতীয় লিঙ্কে এসে হাত তুলবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এনামুল ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, এখন মনে হচ্ছে নেটওয়ার্ক সঠিক হয়েছে। আচ্ছা, বলেন এনামুল ভাই, এখান থেকে একটা পড়েন তো। জিম ক, মাশাআল্লাহ, ঠিক আছে, তারপর এটা বলেন। জিম লাম। ঠিক আছে, এই যে চারজন ভাই বাকি রয়েছেন, চারজন ভাই দ্বিতীয় জুমে এসে আপনাদের থেকে আমি শুনে নেব। এখন একটু সবক দিতে বাকি রয়েছে, তো সবকটা যদি আমি এখন না মানে কভার করি, তাহলে ফের দ্বিতীয় জুমটাকে আমাকে কি করতে হবে? রেকর্ডিং করতে হবে। দ্বিতীয় জুমে গিয়ে রেকর্ডিং করবো না, বুঝতে পেরেছেন? ওই জন্য করে সবকটা এখানে পড়িয়ে দেবো। দেখেন, চারজন ভাই আপনারা দ্বিতীয় জুমে এসে হাত তুলবেন, আপনাদের থেকে শুনে নেব। যুক্ত অক্ষরের সাথে মিলিত আকৃতি, আকৃতি আর আহ, দেখার হয়তো দরকার হবে না, কারণ আপনারা তো জেনে গিয়েছেন, তো ওই জন্য করে আকৃতি আর দেখার হবে না। এখানে আপনারা শুধু এতটুকুন পড়ে নেবেন। আলিফ, আলিফ, আলিফ অন্য রূপে, এটা এমন ভাবে পড়তে হয়। বা, বা, বা অন্য রূপে, দেখেছেন? এটা অন্য রূপে বা, তো জোড়ার সময় এমন ভাবে আসে, ওটা তো আপনারা উপরে পড়ে নিয়েছেন। তা, 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 তা অন্য রূপে, দেখেছেন? এটা গোলতা বলা হয়। জিম, দেখেন এখানে শুধু জিমের মাথা এসেছে, বললাম মাথা আসে। জিম অন্য রূপে। দাল, দাল অন্য রূপে, দেখেছেন? যে দালটা আমরা পড়েছি ওই দালটাই এসেছে। আইন, আইনটা দেখেন, আইনের পড়া কিন্তু আসছে সবক নাম্বার 4-এ। আইনটা এখান থেকে চিনে নেবেন। আইন, আইন অন্য রূপে। ফা, ফাটা দেখেছেন তো? ফাটা বীজখানে আসলে এমন হবে, শুরুতে আসলে এমন হবে, দেখেছেন? ফা, ফা অন্য রূপে। কাফ, দেখেছেন? কাফ শুরুতে আসলে এই এসের মতো হবে, দেখেছেন? বীজখানে বা শুরুতে সব এরকম এসের মতো হবে। তাহলে কাফ, কাফ অন্য রূপে। লাম, লাম দেখেন, সোজা এসে, বললাম বাম সাইডে একটু বের হলেই মানে লাম, সোজা এসে বাম সাইডে একটু বের হলেই মানে লাম, বুঝতে পেরেছেন? যেটা আমি বলেছিলাম, আপনাদের সব বলে দিয়েছি আগে থাকতে। লাম, লাম অন্য রূপে। মিম, মিম, মিম অন্য রূপে। নুন, নুন, নুন অন্য রূপে। হা, 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 হা অন্য রূপে, দেখেছেন? এইটা হা, এটা হা, চিনে রাখবেন। হামজা, হামজা, হামজা অন্য রূপে, দেখেছেন? হামজা যখন জোড়া আসবে তখন এরকম একটা থাকবে, আর উপরে ছোট্ট একটা হামজা দেওয়া থাকবে, এটা হামজা হবে। ইয়া, ইয়া, ইয়া অন্য রূপে। এই পর্যন্ত ছিল আপনাদের আজকেকার সবক। সবকের মধ্যে যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আশা করি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আজ এই পর্যন্ত মানে ক্লাসটি শেষ হলো।
দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আপনারা আসেন, আপনাদের থেকে আমি পিছনের পড়া শুনবো এবং এই যে চারজন ভাই বাকি রয়েছেন এই চারজন ভাইয়ের থেকে এখান থেকে একটু শোনার চেষ্টা করব। ঠিক আছে, সবাই আসেন, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন।